তুলসীতলা যখন শাঁখ বাজায় তখন কি ভেবে বাজায় যে মুসলমান এটা শুনবে না, হিন্দু এটা শুনবে? যে আজান যখন হয় তখন কি এটা সে ভেবে করে যে হিন্দুদের জন্য নয়, এটা শুধু মুসলমানদের জন্য? হিন্দু মানুষ হতেও পারি, তাতে কি এসে গেল? আমি তো মানুষ, আমি একজন হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি তো আলটিমেট মানুষ। মানুষ যাতে রাস্তায় একসঙ্গে না পারে, তাই জন্য রাম আর রহিমে বিভাজন তৈরি করে দিচ্ছে। আমরা জানি এরা গরিব মানুষের কথা রাখবে না, এরা আদানি আম্বানির সরকার। রীতি যখন অষ্টম প্রহর হয় তখন তো সেই অষ্টম প্রহরের মাইক শুধুমাত্র হিন্দুদের কানে যায় না, সংখ্যালঘু অংশের মানুষের কানে যায়। পাখি যখন গান গায় তো সেখানে আমরা সবাই শুনি। আজানের তখন ধ্বনি হয়, আমাদের কত কবি লিখে গেছেন আজানের ধ্বনির সঙ্গে আর তুলসীতলা শঙ্কর ধ্বনি মিলে মিশে একাকার হয়ে গেছে। এটা সংস্কৃতি, এই ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কালচার আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে ছিল। তৃণমূল নষ্ট করেছে, বিজেপি এটাকে ত্বরান্বিত করছে। যে নৈরাজ্য চলছে তার অবসান হওয়া দরকার। বিজেপি সরকার সবে এসছে, কিন্তু সবে আসার মধ্যে দিয়ে সে তার জাত চিনিয়ে দিচ্ছে। আগামী দিনে কি হতে পারে, আগামী দিনে মানুষের উপর কী নামছে, তোলাবাজি অবসান ঘটাবে বলে, অপশাসনের অবসান ঘটাবে বলে যে সরকার প্রতিশ্রুতি দিয়ে এসছিল, সেই সরকার একটা বড় তোলাবাজি রূপান্তরিত হয়ে গেছে। সাম্প্রদায়িক একটা সরকার, জাতিবাদী একটা সরকার, সম্প্রীতির পরিবেশ নষ্ট করা, বাংলার যে সংস্কৃতি তাকে নষ্ট করবার একটা সরকার এসছে। সেই সরকারটা চাইবে যে বিভেদ তৈরি হোক, বিভাজন তৈরি হোক, তাহলে পুঁজিবাদের দালাল এই গভর্নমেন্টের অবসান হতে হবে। আমরা গোটা রাজ্য জুড়েই এর প্রতিবাদ রাস্তায় করছি। যেদিন থেকে 4 তারিখে রাত্রিবেলা হকার উচ্ছেদ হয়েছে সেদিন থেকে আমরা রাস্তায় আছি। যেদিন থেকে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙতে গেছে সেখান থেকে আমাদের কমরেডরা বুলডোজারের সামনে দাঁড়িয়েছে। খাদ্য বস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে আমাদের কমরেডরা রাস্তায় আছে। প্রতিবাদী মুখ লায়েক আলী গ্রেপ্তার হলো, আর সবাই ঘুরে বেড়াচ্ছে। লায়েক আলী গ্রেপ্তারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি, হাজার হাজার লোক বারুইপুর রাস্তায় নেমেছে। সিপিআইএম ভাঙড় 2 এরিয়া কমিটি আমরা লাগাতার ভাঙড় 2 এরিয়া কমিটির মধ্যে যে 7টা অঞ্চল আছে, সেই 7টা অঞ্চলে লাগাতার কর্মসূচি গ্রহণ করছি এই বিজেপি সরকারের বিরুদ্ধে। বিজেপি সরকারের বিরোধিতা করে যারা ভোটে জিতলো তারা গিয়ে বিজেপি জয়েন করলো, তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর প্রতিরোধ আমরা গড়ে তোলার চেষ্টা করছি। 7টা এরিয়া কমিটিতে আমরা নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করেছি। গরিব মানুষকে একজোট হতে হবে, গরিব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত ধর্ম মত নির্বিশেষে গরিব মানুষ যদি ঐক্যবদ্ধ না হয়, শ্রেণীর ঐক্য যদি গড়ে তোলা না যায়, তাহলে এই লড়াইয়ে বিজেপিকে হারানো যাবে না। বিজেপি আরএসএস একটা ভয়ঙ্কর শক্তি, ফ্যাসিবাদী শক্তি। আর এই ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যদি পুঁজিবাদ যুক্ত হয়ে যায়, পুঁজি যুক্ত হয়ে যায়, অর্থ যুক্ত হয়ে যায়, তাহলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপ নেয়, আরও কুৎসিত চেহারা ধারণ করতে পারে। এ মিডিয়াকে কিনতে পারে, সমস্ত রকমের সমস্ত যে পরিস্থিতি এগুলো আছে, যেগুলো প্রচার মাধ্যম, সেগুলোকে কিনতে পারে। আমরা তার বিরুদ্ধে আমরা তীব্র লড়াই করছি। আগামী 11 তারিখ দীপশিতা ধর, সায়ন ব্যানার্জি আমাদের এখানে আসছে। বিরাট বড় সমাবেশের আমরা আয়োজন করেছি পোলেরহাটে। শান্তিময় ঘোষের স্মৃতিতে আমাদের যে পার্টি অফিসটা তৃণমূল দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিসটার আমরা উদ্বোধন করব এবং ওই দিন কি আমরা সমাবেশ করব, বড় সমাবেশ হতে চলেছে ওই দিন। এবং আমরা আশা করব যে ভাঙড়ের শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার মানুষ, ভাঙড়ের শ্রেণীর ঐক্য গড়ে তোলার মানুষ, প্রগতিশীল মানুষ, তারা আমাদের সঙ্গে আসবে, আমাদের এই লড়াই আমাদেরকে সাহায্য করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করছে আমি যা কাজ করে দিয়ে যাচ্ছি আগামী 100 বছর এই সরকার নিশ্চিতভাবে থাকবে। এ তো হিটলারও বলেছিল, মমতা ব্যানার্জিও বলেছিল যে আগামী 50 বছর আমি থাকবো, কিন্তু কেউই টিকতে পারেনি। আসলে টাকা যায় না। মানুষের লড়াইয়ে যদি তুমি বিপদে থাকো তাহলে তোমাকে মানুষ টিকতে দেবে না। এ লড়াইয়ে কৌশল করে খানিক দিন থাকা যায়, কিন্তু বেশি দিন টাকা যায় না। এটা হিটলারও শিক্ষা পেয়েছে, মমতা ব্যানার্জিও শিক্ষা পেয়েছে, এই সরকারও শিক্ষা পাবে। 29 সালে নরেন্দ্র মোদীও শিক্ষা পাবে। এরা জনগণের সমর্থন কি করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করালো, কৃষি বিলকে বাতিল করালো জনগণের শক্তি দিল্লির রাজপথে আমরা দেখেছি। পশ্চিমবাংলায় মাত্র 3 মাসের মধ্যে সরকারটার প্রতি মানুষের বিরূপ মনোভাব আমরা লক্ষ্য করতে পারছি। গোটা রাজ্য জাগছে, ভাঙড় 2 এরিয়া কমিটির অভ্যন্তরে আমরা জাগছি। আমরা বলেছি তোলাবাজির বিরুদ্ধে, আমরা সমস্ত রকমের তোলাবাজ, সে যে দলই করুক না কেন, সেই তোলাবাজির আমরা বিরুদ্ধে। তোলাবাজিকে আমরা সমর্থন করি না। এবং গরিব মানুষের ক্ষতি যারা করবে, গরিব মানুষের বিপদ যারা ডেকে আনবে, তাদেরকে আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা আগামী দিনে কী করব? আমরা আগামী দিনে পঞ্চায়েতের প্রধান হওয়ার লড়াই আমরা নেই, পঞ্চায়েত সমিতি সভাপতি লড়াই আমরা নেই। পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তারা যাতে গরিব মানুষের জন্য কাজ করে, 100 দিনের কাজ যাতে করতে পারে, ঘর যাতে দিতে পারে, যারা বার্ধক্য ভাতা দিতে পারে, গরিব মানুষের অধিকার রক্ষা লড়াই যারা করতে পারে, সেই কাজ আমরা করব। সেই লড়াই আমরা ছিনিয়ে আনবো। আমাদের পার্টি সেই কাজই করবে, পঞ্চায়েতের প্রধান হয়ে নয়, পঞ্চায়েতের প্রধানকে দিয়ে গরিব মানুষের কাজ করাতে বাধ্যতা করা, সেই কাজ আমরা করব। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে চোর তৃণমূল 15 বছর যেটা অন্যায় করেছে তার তো ধরা হবে, এর সাথে সাথে সিপিএমকেও ধরা হবে। সে তো মমতাও বলেছিল ফাইল খুলবো বলে, বিরাট বড় ফাইলের বান্ডিল দেখেছিল, শেষ পর্যন্ত মমতার ফাইলই খুলে গেল। বামপন্থীরা এমন কোনো কাজ করেনি যে কাজে মানুষের অপরাধ হয়েছে, মানুষের উন্নয়ন আটকে গেছে। কোনো তোলাবাজ বামপন্থীদের সঙ্গে নেই।
বামপন্থীরা তোলাবাজিদের প্রশ্রয় দেয় না। তোলাবাজিদের যারা প্রশ্রয় দেয় তারা তৃণমূল হেরে যাওয়ার পরই সেই তৃণমূলের তোলাবাজদের সব তারা দলে নিয়ে নিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, ভালো তৃণমূল, এনসিপিআই, ঋত তৃণমূল, মৃত তৃণমূল, কত তৃণমূল গজিয়ে গেছে। বিজেপি এই দলটায় খণ্ড খণ্ড করে দিয়েছিল। আমাদের তো পরিষ্কার মনে আছে সূর্যকান্ত মিশ্রর কথা, যে বামপন্থীরা 0 পায়, 1 পায়, 5 পায়, তারা বামপন্থীই থাকবে। আর তৃণমূল কংগ্রেস 5টা আসন কম পেলে তারা কেউ থাকবে না, তারা সব দল ভেঙে চলে যাবে। উদাহরণ, বিজেপিও থাকবে না, বিজেপিও দল ভেঙে চলে যাবে। তোলাবাজ যারা, তারাই আজকের তোমার বিজেপির সঙ্গে জয়েন করলো। বিজেপি যারা ভোট দিয়েছিল তৃণমূলকে হারাবে বলে, তাদের বোঝা উচিত যে কারেদের ভোট দিয়েছিল। আবার তৃণমূলকে যারা ভোট দিয়েছিল বিজেপিকে হারাবে বলে, তাদেরও বোঝা উচিত তারা কাদের ভোট দিয়েছিল। আমরা সেদিনকেও যে কথা বলেছি, আজও সেই কথা বলেছি। সিপিএম কখনো কথা থেকে নড়ে না, সে তার কথা রাখে, সে কথার হয়ে লড়াই করে। শুভেন্দু অধিকারী যদি খাতা খুলে দেয় তাহলে তো অনেকেই চলে যাবে, যেহেতু দুর্নীতি কি করেনি, 34 বছর তো দুর্নীতি হচ্ছে, সে তো বলছে গুন্ডাদের কন্ট্রোল করতে হবে একসময় সিপিএম। আমরা তো বলছি, আমরা চ্যালেঞ্জ সবসময় অ্যাকসেপ্ট করছি। আমাদের যত নেতাকে ডাকবে আমরা যাব, আমরা কথা বলবো, আমরা জানবো। সুজন চক্রবর্তীকে ডেকেছিল, গৌতম দেবকে ডেকেছিল, সুশান্ত ঘোষকে ডেকেছিল, কিচ্ছু করতে পারেনি। আমরা জানি আমরা কি করেছি। বামপন্থী নেতারা কখনো ভয় পায় না, মিথ্যা কেসেরও ভয় পায় না, আর সরাসরি দুর্নীতির কেস আমাদের নামে নেই। যে থাকে প্রমাণ করে দেখাক, এই চ্যালেঞ্জ আমাদের রাজ্য সম্পাদক দিয়েছে, আমাদের মীনাক্ষী মুখার্জিরাও দিচ্ছে, সুজন চক্রবর্তীরাও দিচ্ছে। আমি ভাঙড় 2 এরিয়া কমিটির সম্পাদক, আমিও এই চ্যালেঞ্জ দিয়ে দেখলাম মুখ্যমন্ত্রীকে, খাতা কেন, ফাইল কেন, যা আছে খুলুক, খুলে দেখাক। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। আগামী এই বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলতে হচ্ছে। এর আগে গরু কুরবানি দেওয়া বন্ধ, আজকে হচ্ছে মাইক মসজিদ থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। এটা কেন? আমরা তো বারবার বলেছি, ভয়ঙ্কর একটা বিদ্বেষ তৈরি করবার চেষ্টা হচ্ছে, ঘৃণার রাজনীতি তৈরি করবার চেষ্টা করছে। জ্যোতি বসু অনেক দিন আগে বলেছিল বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বর দল, আজকে প্রমাণিত হচ্ছে। এটা ধর্মনিরপেক্ষ দেশ, সে ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত মানুষের ধর্ম চারণ করার অধিকার আছে। সংখ্যালঘু অংশের মানুষ, সে খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, তার ধর্ম চারণ করবার অধিকার আছে। বাংলাদেশে যেমন হিন্দুদের ধর্মচারণ করার অধিকার আছে, বাংলাদেশে যেমন সংখ্যাগুরু জামাত যে অন্যায় করছে, এখানে আরএসএস সেই অন্যায়টাই করছে। আমরা দুটো মৌলবাদেরই বিরুদ্ধে। তসলিমা নাসরিনকে নিয়ে এসছে, তার কারণ তসলিমা নাসরিন বিকৃতভাবে ইসলাম বিরোধিতা করছে, তাই তাকে তুমি নিয়ে এসছো এখানে। আমরা এর তীব্র বিরোধিতা করছি যে তসলিমা নাসরিন এখানে এসছে ঠিক আছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তুমি নিয়ে এসছো সেই উদ্দেশ্যের বিরোধিতা করছি। তসলিমা নাসরিনের মঞ্চে জয় গোস্বামী উঠতে গিয়েছিল, আর সে বিরুদ্ধ মত পোষণ করে তাকে নামিয়ে দিয়েছিল। তুমি তসলিমা নাসরিনকে নিয়ে আসবে আর জয় গোস্বামী তোমার বিরোধিতা করে তাকে তুমি নামিয়ে দেবে? এটা তো হতে পারে না। একটা মৌলবাদ শক্তি আর একটা মৌলবাদ শক্তির পরিপূরক হয়, এটা বিজেপি এবং জামাত এবং আরএসএস সব বুঝিয়ে দিয়েছে, প্রত্যেকের কোলে বসে থাকে। আপনি নেতা তো পরের কথা, আপনি একজন হিন্দু মানুষ এবং ভাঙড় হচ্ছে সংখ্যালঘু উদ্দেশ্যের এলাকা। কোনোদিন কি আজান নিয়ে সমস্যা হয়েছে? কোনোদিনই হয়নি, কোনোদিনই হয়নি। আমাদের এখানে মহরমের তাজিয়া আর দুর্গাপুজোর বিসর্জন একসঙ্গে হয়েছিল, একই দিনে হয়েছিল, কোনোটা বন্ধ রাখতে হয়নি। মমতা ব্যানার্জি এই কবর খুঁড়ে গেছে। এই বিভাজনের রাজনীতি, ধর্ম নিয়ে সুশ্রী দেওয়ার রাজনীতি মমতা ব্যানার্জি আমদানি করে গেছে। 34 বছরের বামফ্রন্ট সরকার, খাতা খুলে দেখুন, প্রবীণ মানুষদের জিজ্ঞেস করে দেখুন, এই ধরনের ঘটনার কোনো নজির নেই। এই ঘটনার নজির তৈরি করেছে তৃণমূল সরকার, বিজেপি সরকার তাকে আবাহন করছে। আমরা কমিউনিস্টরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমরা সেখানে সংখ্যালঘু মানুষের পক্ষে। সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিউনিস্ট পার্টি নেয়, এখানেও নেবে। আমি একজন হিন্দু মানুষ হতেও পারি, তাতে কি এসে গেল? আমি তো মানুষ, আমি একজন হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি তো আলটিমেট মানুষ। তাহলে মানুষে বিভাজনের রাজনীতি করবো কেন? এটা কারা করে? যারা পুঁজিবাদের সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা করে, যারা আদানি আম্বানির দালালি করে, যারা গরিব মানুষের ক্ষতি করে, তারা মানুষের ঐক্যকে ভয় পায়। তাই মানুষের ঐক্য যাতে ভেঙে যায়, তাই তারা এই ধরনের সুশ্রুতি দেওয়ার চেষ্টা করে। যে কথা শুভেন্দু অধিকারী বলেছিল, রাখিনি 450 টাকায় গ্যাস দেবো, পেট্রোলের দাম অন্য রাজ্যের মতো করে দেবো, শিক্ষকদের দিয়ে দেবো 45 দিনের মধ্যে, সমস্ত চাকরির নিয়োগ করে দেবো, আরজি করের ঘটনার শাস্তি হয়ে যাবে 1 মাসের মধ্যে, গরিব মানুষের খাদ্যের সুরক্ষার দায়িত্ব নেব, সমস্ত মানুষ যারা বাংলায় তোমার লক্ষ্মীর ভাণ্ডার পেতে, তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবে, একটাও রাখিনি। গরিব মানুষের ন্যায্য লড়াইয়ের কথা যা বিজেপি ইস্তাহারে প্রকাশ করেছিল, তার একটাও রাখিনি। কি রাখছে? সাম্প্রদায়িক বিভাজন দেওয়ার চেষ্টা করছে। কারণ যে কথা সে বলেছিল গরিব মানুষকে দেবে, সেই কথা রাখতে পারেনি। মানুষ যাতে রাস্তায় একসঙ্গে না পারে, তাই জন্য রাম আর রহিমে বিভাজন তৈরি করে দিচ্ছে। আমরা জানি এরা গরিব মানুষের কথা রাখবে না, এরা আদানি আম্বানির সরকার। এই যে 5 টাইম কেন জোরজবরদস্তি কাউকে আজান শোনাতে হবে, এ ধরনের মন্তব্য আসছে, আমরা শুনতে চাই না, তারপরে এটা একটা রীতি,
যখন অষ্টম প্রহর হয় তখন তো সেই অষ্টম প্রহরের মাইক শুধুমাত্র হিন্দুদের কানে যায় না, এটা সংখ্যালঘু অংশের মানুষের কানে যায়। পাখি যখন গান গায় তো সেখানে আমরা সবাই শুনি। আজানের যখন ধ্বনি হয়, আমাদের কত কবি লিখে গেছেন আজানের ধ্বনির সঙ্গে আর তুলসীতলা শঙ্খর ধ্বনি মিলে মিশে একাকার হয়ে গেছে। আমরা তুলসীতলা যখন শাঁখ বাজাই তখন কি ভেবে বাজায় যে মুসলমান এটা শুনবে না, হিন্দু এটা শুনবে? যে আজান যখন হয় তখন কি এটা সে ভেবে করে যে হিন্দুদের জন্য নয়, এটা শুধু মুসলমানদের জন্য? এটা সংস্কৃতি, এই ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কালচার আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে ছিল। তৃণমূল নষ্ট করেছে, বিজেপি এটাকে ত্বরান্বিত করছে। হ্যাঁ, একটা কথা বলবো। আপনার নেতৃত্বে এই ভাঙড়ে একের পর এক কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই কর্মসূচিতে প্রচুর মানুষ তারা অংশগ্রহণ করছে। তাহলে কি আগামী দিনে ভাঙড় কি টোটাল পশ্চিমবাংলার পথ দেখাবে, কি বলবেন? দেখুন, ভাঙড় সিপিএমের সপ্তঘাটি। এখানে মোনাজাত দফাদারের লড়াই, রেজ্জাক মোল্লার লড়াই, যখন কমিউনিস্ট পার্টি আন্দোলন ছিল, শিবদাস ভট্টাচার্যের লড়াই, এটা অস্বীকার করার জায়গা নেই। বনবীর বিশ্বাস থেকে শুরু করে আফসারুল আলম থেকে শুরু করে কাশেম মোল্লা থেকে শুরু করে এদের লড়াই অস্বীকার করা যায় না। এটা বৃহত্তর লড়াই। এই লড়াইয়ে জমি দখল হয়েছে, বর্গা জমি দখল হয়েছে, জমি বিলি হয়েছে, গরিব মানুষের কাছে জমি গেছে। ফলে এটা একটা গরিব মানুষের লড়াই, এবং গরিব মানুষের লড়াইয়ের পক্ষে বামপন্থীরা তখন চিরকাল ছিল, লতমান মোল্লা থেকে শুরু করে সামগ্রিকভাবে। তাহলে এই লড়াই ভাঙড়ের শক্ত মাটি, এবং মানুষের মধ্যে বামপন্থার বীজ এখনও আছে। আমরা যখন রাস্তায় নেমেছি, মানুষ যখন সুযোগ পেয়েছে, তখন মানুষ দেখতে পাচ্ছে যে বামপন্থীদের ফিরিয়ে আনতে হবে। অন্য কোনো রাজনৈতিক দল এখানে থাকতে পারে না, কারণ তারা এই লড়াইতে নেই। যারা লড়াই থাকবে থাকবে। আমরা তো আইএসএফকে সমর্থন করেছি, নওশাদ সিদ্দিক 2021, 2025 আমরা জীবন পান লড়াই করে নওশাদ সিদ্দিকে জিতিয়েছি। সেই লড়াইয়ে যদি সে থাকতে পারে থাকবে, কিন্তু লড়াই থেকে সরে গিয়ে অন্য কোনো কাজে যুক্ত হয়ে যাওয়াটা ঠিক নয়। আমরা বামপন্থীরা মনে করি এটা বামপন্থীদের ঘাঁটি। বামপন্থী মানুষের লড়াই যদি জাগ্রত হয় তাহলে গোটা রাজ্যের লাভ। এবং ভাঙড়ের মানুষ চিরকাল বিপরীত পথে হেঁটেছে, বামপন্থার সঙ্গে ছিল। আগামী দিনে ভাঙড় 2 এরিয়া কমিটি যে লড়াইয়ের ভিত্তি তৈরি হচ্ছে, যেভাবে মানুষ ভেঙে আসছে, মানে শুধু সংখ্যালঘু অংশের নয়, হিন্দু অংশের মানুষও বিরক্ত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের মঞ্চে আসছে, আমাদের মিটিংয়ে আসছে। আগামী দিনে ভাঙড় গোটা রাজ্যকে পথ দেখাবে। আপনাদের সাংসদ শাহিনী ঘোষ, তিনি ভাঙড়ের উন্নয়ন সহ আরও যে 6টি বিধানসভা আছে তার জন্য মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করছে এবং প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করছে, কি বলবেন? এটা তো দ্বিচারিতা। উন্নয়নের জন্য এর সঙ্গে ওর সঙ্গে যাওয়ার দরকার হয় না। উন্নয়নের জন্য রাস্তায় থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। আমরা বলেছিলাম, আমরা যখন 2026-এর 2024-23-এর লোকসভা নির্বাচন যখন আমরা লড়ছিলাম, তখন আমাদের ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্য, আইএসএফেরও ক্যান্ডিডেট ছিল, আমাদের সৃজন ভট্টাচার্য ছিল। আমরা তখন সংখ্যায় কম, আমরা 200, 250, 300 লোকের মিছিল করতে পেরেছি, তার বেশি পারিনি। মানুষ আমাদের সঙ্গে তখন ছিল না। আমরা বলেছি যে সৃজন থাকবে, কিন্তু সায়নী ঘোষ থাকবে না। সায়নী ঘোষ যদি হেরে যায় ও থাকবে না, জিতে গেলেও থাকবে না। আজকে প্রমাণিত হয়ে গেল যে সেই সায়নী ঘোষ তৃণমূল ছিল, যাকে আমরা বিজেপিকে হঠাতে তৃণমূলকে ভোট দিয়েছি, সে বিজেপির কোলে চলে গেল, সে নরেন্দ্র মোদীর পক্ষে চলে গেল, শুভেন্দু অধিকারীর পক্ষে চলে গেল। শুধু সায়নী ঘোষ না, অসংখ্য সায়নী ঘোষ চলে গেছে। আমরা বলেছিলাম সেই সৃজন ভট্টাচার্য আজও রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে, আজও দিল্লির রাজপথে ককরোচদের হয়ে লড়ছে, ছাত্রদের হয়ে রয়েছে। আজও কলকাতায় লেলিন মূর্তি আক্রান্ত তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আরও গরিব মেহনতি মানুষের লড়াইয়ের পক্ষে, হকার উচ্ছেদের পক্ষে সৃজন ভট্টাচার্য পুলিশের মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে ছিল। ফলে গরিব মানুষের লড়াইয়ে সে ভোট পাক না পাক, জিতুক হারুক, বামপন্থীরা সে লড়াই থেকে সরে না। হঠাৎ ভাঙড়ের যে ভগবানপুর অঞ্চলে সেখানে প্রধান গঠন করার কথা ছিল গতকালকে, কিন্তু হঠাৎ প্রশাসন নির্দেশিকা জারি করছে যে আপাতত কোনো প্রধান গঠন হচ্ছে না। কি বলবেন, হঠাৎ এরকম ভেঙে দেওয়া হলো? দেখুন, আমাদের পার্টির পরিষ্কার স্ট্যান্ড যে প্রধান উপপ্রধান হওয়ার দৌড়ে আমরা নেই। ফলে প্রধান ভেঙে দেওয়া, অনাস্থা না, এসবগুলো ঠিকঠাক হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু হতে পারে, যদি অনাস্থা থাকে আনতে পারে, কিন্তু অন্য দলকে ভাঙিয়ে নিজের দিকে নিয়ে অনাস্থা প্রকাশ করবে, এটাও আমরা চাই না। যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকে সরাবে। আবার এটাও ঠিক যে পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে ভোট হয়েছে, দাঁড়াতে দেওয়া হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত হয়েছে, তাদের পদত্যাগ করা উচিত। আমরা সেই চাপ দিইনি, আমরা তাকে আমার দলে টেনে নিয়ে এসেছি, আমাদের দলে টেনে আনার চেষ্টা করেছি। ঠিক হয়নি, যারা টেনে এনেছে তাদেরকে ঠিক হয়নি, আমরা তো টানিনি, যারা এনেছে তারা ঠিক করেছে বলে আমি মনে করি না। পদত্যাগ করা উচিত ছিল, যে পদত্যাগ করে তখন দেখা যাবে। কিন্তু ফের বলছি যে এই পঞ্চায়েত প্রধানের দৌড়ে পঞ্চায়েতের এতে বিজেপি খেলছে। যারা দুর্নীতিগ্রস্ত লোক, যারা ভাঙড়ে দুর্নীতিগ্রস্ত, আমি কারো নাম নিচ্ছি না আলাদা করে, তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। চুরি, দুর্নীতি, রাজধানী, খুন, গুন্ডামি, তোলাবাজি যারা হাত পাকিয়েছে, তারা বিজেপির ছত্র চায়। তারা এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিজেপি সাহায্য দিচ্ছে বলে। তারা বিজেপি সাহায্য করছে, তারা নলে কী করে হয়? তাহলে ভগবানপুর পঞ্চায়েতে কালকে তো নির্বাচন হয়েই যেতে পারতো, হলো না কেন? বিজেপির ছায়া তাদের আছে, প্রশাসনকে দিয়ে বিজেপি তাদের সহায়তা করছে। এবং আইএসএফও যে ঠিকঠাক যাচ্ছে এমনটা নয়,
তাদের আরও কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। তাদের বিচক্ষণ বিধায়ক আছে, নিশ্চয়ই